গয়না। অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ও গো ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়ানা, তবে আহা তবে কেন নবাবিয়ানা। ওমা পরে বেনারসি চেলি গয়না এত গয়না যে তুই কোথায় পেলি গয়না, এত গয়না যে তুই কোথায় পেলি গয়না। ভক্তিমতী মায়েরা, মা সতী মনের আনন্দে বাপের বাড়ি যাচ্ছে বিনা নেমন্তন্নে, ভাবছে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে, আমার বাবা মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে। এই বলে আজকে প্রজাপতি দক্ষ রাজার কন্যা মা সতী বিনা নেমন্তন্নে বাপের বাড়ির দরজায় পা রেখেছে। দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে বাবা, 60খানা মেয়ে। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, তনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, কারণ তাদেরকে তাদের বাবা নেমন্তন্ন করে এনেছে। আর মা সতী ঘরে যে কাপড় পরেছিল সেইটাই পরে যাচ্ছে আনন্দে। আর বাবা এইদিকে দক্ষ রাজা যজ্ঞে বসে গেছে। যেই মা সতী একটা পা প্যান্ডেলের ভেতরে রেখেছে, অমনি দক্ষ রাজা আঙুলটা তুলে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি 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 আমি জানি ও যে আসবে, আমি জানি, কারণ ওর স্বামী তো ভিখারি, স্বামী তো খেতে দিতে পারে না, ভিখারি। তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে, এখানে নিজে খাবে, স্বামীর জন্য টিফিন গাড়িতে করে নিয়ে যাবে। এখানে দান দক্ষিণা পাবে, টাকা পয়সা পাবে, শাড়ি গয়না পাবে। তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে। এই কথাটা যেই বলেছে, মা সতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত। ও গো বাবা গো, বাবা, আমি তোমার ঘরে খাবার জন্য আসিনি বাবা। আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা। এ কথা বলো না, আমি তোমার ঘরে খেতে আসিনি বাবা। আমি তোমার কাছে জানতে এসেছি, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা। প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো, তোর স্বামী ওই যে ছোট লোক, আচ্ছা ওর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র সমাজে বসবার? সে তো ভূত প্রেতের সঙ্গে বসে থাকে, আর তার বসার জায়গাটা হচ্ছে মোড়ার কাঠে চিতার উপরে বসে। সে দিন রাত্রি শুধু বম 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 বলে চিৎকার করে। তার কোনো যোগ্যতাই নাই এরকম ভদ্রদের সামনে বসে এরকম অনুষ্ঠানে ভদ্রলোকদের সঙ্গে করবে, এরকম তার কোনো যোগ্যতাই নেই। সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না।
আপনি আমার স্বামীকে চেনেন না বাবা? আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল। শিব মানে মঙ্গল, আর শিবহীন যজ্ঞ মানে মঙ্গলবিহীন যজ্ঞ। যে যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না। যে যজ্ঞের মধ্যে আপনি শিবকে বাদ দেবেন, অত বড় যজ্ঞে যদি 10 লক্ষ টাকা খরচা করেন, আপনার মঙ্গল কিছু হবে না বাবা। কেন? ওটা শিববিহীন যজ্ঞ। তাই বললেন তুমি যে যজ্ঞটা করছো, এই যজ্ঞের ফল কোনো শুভ হতে পারে না, বেরিয়ে যা, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা। বললেন বাবা, আমি যদি স্বামীর কাছে যেতে পারতাম আমি চলে যেতাম বাবা, কিন্তু কি মুখ নিয়ে আমার স্বামীর কাছে যাব? আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না। আমি কিন্তু স্বামীর কোনো কথা শুনিনি বাবা। আমি ভেবেছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করবে, আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আশীর্বাদ করবে। তাই আমি না পারবো স্বামীর কাছে ফিরে যেতে, না পারবো স্বামীর কাছে ফিরে যেতে, আর না পারবো তোমার ঘরে থাকতে। তাই আমার কাছে একটাই রাস্তা আছে, আর সেটা হচ্ছে আত্মহত্যা। তাই মা সতী শিব নাম উচ্চারণ করতে করতে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। শিব নিন্দা শুনে সতী শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। শিব শিব বলতে বলতে মা সতী আগুনের মধ্যে যেই ঝাঁপ দিয়েছে, অমনি মা সতী দেহ ত্যাগ করলেন বাবা। মা দেহ ত্যাগ করলেন। রাধে রাধে। বাবা ঠাকুর যারা যজ্ঞে এসেছিল, কারোর মাথায় হাত, কারো গালে হাত, কেউ বুকে হাত, সবাই হাই হাই করছে, হাই হাই, সবাই হাহাকার করছে। কি হলো? এত বড় সর্বনাশ হলো, মা সতী দেহত্যাগ করলেন। আর নন্দী আর ভৃঙ্গি, যাদের উপরে মায়ের দায়িত্ব ছিল, সেই নন্দী ভৃঙ্গি কানতে কানতে গিয়ে মা সতীর পা দুটো জড়িয়ে ধরে বলছে, মা গো, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? তুমি একবারও আমাদের কথা ভাবলে না মা। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা, মা গো মা,
আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে? আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখ দেখাবো? বাবা যখন জিজ্ঞাসা করবে আমরা বাবাকে কি বলবো? তুমি একবারও আমাদের কথা ভাবলে না মা, চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে। এই বলে নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে। কখনো পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার যাচ্ছে, আবার পড়ছে, আবার উঠছে, আবার ছুটছে। আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের উপরে আনন্দ মনে ভগবানের ভজন করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা, বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপমালা। ভোলার মুখে রামী নাম আহা জপে অবিরাম, করে জপে জপমালা। বলি মুখে হরি রামী নাম জপে অবিরাম, করে জপে জপমালা। বলি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। আজ ভাবি হিল্লোলে হেলে দুলে, হরি 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 বলে, ভাব হিলরে হেলে দুলে। হরি 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 বলে, ভাব হিলরে হেলে দুলে। হরি 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 বলে, ভাব হিলরে হেলে। হরি 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 বলে, ভাব হিলরে হেলে দুলে। হরি 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 বলে, হরি 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 বলে। জপে রামী নাম জপে অবিরাম, করে জপে জপমালা। জপে রামী নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবা বললেন, কিরে তোরা দুজনে এলি, তোদের মা কোথায়? তোদের মা কোথায়? নন্দী অনেক কষ্টে কেঁদে কেঁদে বলছে, বাবা মা আর কোনোদিন আসবে না, বাবা আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এ কথা যেই বলেছেন বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন, আর উঠে দাঁড়িয়ে এই হাত দিয়ে মাথার একটা জটাকে ছিঁড়ে নিলেন বাবা, আর জটাটাকে ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেললেন। আর যেই জটাটা মাটিতে পড়ল অমনি একটা অসুর সৃষ্টি হলো। আর সেই অসুর তিনি হাত জোড় করে বলে উঠলেন, বলো ঠাকুর আমি কে? তুমি আমায় সৃষ্টি করলে, আমার নাম কি? না তোমার নাম বীরভদ্র। আমি কি করব ঠাকুর? না প্রজাপতি দক্ষ রাজা যে শিবহীন যজ্ঞ করছে, যে অহংকারের যজ্ঞ করছে, পাড়ার লোককে দেখানোর জন্য, গ্রামের লোককে দেখানোর জন্য। অনেকে আছেন পুজো করে, গোটা গ্রামের লোককে ছোট করবার জন্য পুজো করে। প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করছে শিব ঠাকুরকে ছোট করবার জন্য। তাই শিবহীন যজ্ঞ যে করছে দক্ষ প্রজাপতি, সেই যজ্ঞটাকে ধ্বংস করে দাও তুমি, যাও। বীরভদ্র সমস্ত ভূত প্রেত নিয়ে ছুটছে। ভূত প্রেত ডাকিনী শাকিনী ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে ছুটছেন আজকে। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূত চলে যায়।
দর্শন। ও গো দক্ষালয়ে সাবেছে দিল দর্শন, দক্ষালয়ে সাবেছে দিল দর্শন। দক্ষ প্রজাপতির অনুষ্ঠানে ভূত প্রেত সব ঢুকে গোটা প্যান্ডেলটাকে ভেঙে দিয়েছে। প্যান্ডেল ভেঙে ফেলেছে, যজ্ঞের জিনিসপত্র ঢেলে দিয়েছে, কোনোটাতে তেল ঢেলেছে, কোনোটাতে জল ঢেলেছে। আর বীরভদ্র যে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। আর যেই প্রস্রাব করে দিয়েছে আগুনটা নিভে গেছে, অমনি দক্ষ প্রজাপতি বেরিয়ে এসে রেগে রেগে বলছে, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেই রকম ছোট লোক, তোদের মালিক ছোট লোক তোরাও ছোট লোক। যেই বলেছে এ কথা সবাই সহ্য করলেও বীরভদ্র সহ্য করতে পারলেন না, হাতের ত্রিশূলটাকে ছুঁড়ে দিলেন। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, সোজা লাগলো কোথায়? দক্ষ প্রজাপতির গলাটা কাটা হয়ে গেল, মুন্ড কাটা হয়ে গেল। হরি বল। হরি বল, রাধে রাধে। জয় নিতাই, জয় রাধে। কোনো এক ভোরে একা রেখে মোরে, কোনো এক ভোরে একা রেখে মোরে, সেই সে গেল আর আসেনি, হারাতে তাকে আমি চাইনি, অনেক খুঁজেছি খুঁজে পাইনি, হারাতে তাকে আমি চাইনি। ভক্তিমতী মায়েরা, বীরভদ্র ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ প্রজাপতির মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ডটা গিয়ে পড়ল হিমালয় পর্বতের পাদদেশে। আর ধড় প্রায় ছটপট 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 করছে। কেউ আর ভয়ে কোনো কথা বলছে না, সব চুপ, ভয়ে আর কেউ কথা বেরোচ্ছেই না। কিন্তু প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি কাঁদতে কাঁদতে ছুটে গেছে ভোলেনাথের কাছে। জানে যে আমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছে। বৈষ্ণব যদি অপরাধ কেউ করেন, আর একবার নয় যদি 1000 বার কুম্ভ স্নান করেন, 1000 বার যদি তীর্থে যান, বৃন্দাবনে যান, লক্ষ লক্ষ মানুষের সেবা দেবেন, এর বিন্দু মাত্র ফল হবে না বাবা। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। দক্ষ প্রজাপতি শিবের নিন্দা করেছে, মানে বৈষ্ণব নিন্দা করেছে, তাহলে বৈষ্ণব অপরাধ করেছে। আর যিনি বৈষ্ণব অপরাধ করবেন, যার কাছে অপরাধ করবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবে, ভগবানও ক্ষমা করতে পারবে না বাবা। ততক্ষণ ভগবানও ক্ষমা করতে পারবে না। তাই প্রসূতি দেবী বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবার চরণ জড়িয়ে ধরে বলছে যে, হে ভোলেনাথ, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, অপরাধ করে। আমার স্বামী অপরাধ করেছে, অন্যায় করেছে। আমার স্বামী অহংকারী, অভিমানী। কিন্তু আমি আপনার শাশুড়ি মা, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দেন। আপনার মাথায় জল ঢেলে দিলে আপনি খুশি হয়ে যান। আমি আপনার চরণ দুটো, আপনার দুটি চরণ আমি নয়ন জলে ধুয়াইয়ে দিলাম। আমি নয়ন জলে ধোয়াইয়ে দেব, আমি নয়ন জলে ধুয়াইয়ে দিলাম। আমি নয়ন জলে ধোয়াইয়ে দিলাম। বলি তুমি আমায় ক্ষমা
ক্ষমা করো। আমি নয়ন জলে ধোয়ায়ে দিলাম ওগো তুমি আমার